হরি বল ভক্তমন্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি কদমের শত কোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। স্বাগতম জানাই আমাদের পরম সত্য পরমেশ্বর ভগবান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে। আজকে আমরা আস্বাদন করব আমাদের জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর, প্রতিটি সমস্যার সমাধান শ্রীমদ ভগবত গীতা থেকে পাওয়া যায়। এবং শ্রীমদ ভগবত গীতার উদ্দেশ্য এবং জ্ঞান সম্পর্কে আজকে আমরা আস্বাদন করব। সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ ভক্তমন্ডলী, শ্রীমদ ভগবত গীতা আমাদের জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর এবং প্রতিটি সমস্যার সমাধান দেয়। আর সে আপনার মনের অস্থিরতা হোক, আর অর্থের অভাব হোক, আর শারীরিক যন্ত্রণা বা সম্পর্কের যে কোনো সমস্যা হোক না কেন, শ্রীমদ ভগবত গীতা প্রতিটি সমস্যার সমাধান করে দেয়। আজ আমরা আপনাকে শ্রীমদ ভগবত গীতার পূর্ববর্তী উদ্দেশ্য সম্পর্কে বলতে চাচ্ছি, আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে। এই উদ্দেশ্যগুলো আপনাকে কেবল শান্তি এবং তৃপ্তি দেবে না, বরং আপনার জীবনের একটি নতুন দিক নির্দেশনা প্রদান করবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন, কারণ যে কেউ শেষ পর্যন্ত এটি শুনবে সে অবশ্যই তার জীবনের প্রতিটি সমস্যার সমাধান যে পাবে। তুমি যা চাও, আমার হৃদয় যা চায়, তুমি অবশ্যই তা পাবে। এটা গীতার বাণী নয়, বরং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি মুখশ্রিত বাণী। তিনি নিজেই বলছেন, আসুন আমরা একসাথে শ্রীমদ ভগবত গীতার জ্ঞান জেনে নেই। তার এই মূল্যবান উপদেশগুলো আমরা যদি অনুসরণ করি এবং আপনার জীবনকে সুখ এবং শান্তিতে ভরিয়ে দেবে। শ্রীমদ ভগবত গীতার প্রথম অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ হলো, যদি কেউ তোমার নিজের হয়, সে তোমার বড় হোক বা কার কাছেরও হোক, তাহলে তার অন্যায় আচরণ সহ্য করা কখনো ঠিক নয়। গীতার এই বাণী আমাদের জীবনের সাথে গভীরভাবে জড়িত। আমরা আমাদের মনের বেশিরভাগ কষ্ট এই ভেবে সহ্য করি যে এটা আমার নিজের, এটা আমার। আমরা কিভাবে এটাকে কিছু বলতে পারি? আমরা ভাবি যে প্রতিবাদ করলে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে এবং শেষ হয়ে যাবে। কিন্তু এটা ভাবার বিষয় যে তুমি কিভাবে ওই ব্যক্তিকে তোমার মনে করতে পারো যে তোমার কষ্টের কারণ হয়, যে সে তোমার কষ্ট দূর করতে পারে। গীতার প্রথম উদ্দেশ্য হলো, গীতার বার্তা হলো, কেউ কাউকে সুবিধা নেওয়ার সুযোগ দেয় না। যে কোনো সম্পর্ক কোন সত্য হয় যখন শ্রদ্ধা বোঝাপড়া থাকে। যদি কেউ তোমার অনুভূতি বুঝতে না পারে এবং বারবার তোমাকে কষ্ট দেয়, তাহলে সেই ব্যক্তি তোমার হতে পারে না। তোমার আত্মসম্মান বজায় রাখো। সম্পর্ক যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উপদেশটি গ্রহণ করো এবং তোমার জীবনকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাও। শ্রীমদ ভগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ এবং সাংখ্য যুগের দ্বিতীয় অধ্যায়ের শুরুতে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের সামনে হৃদয় উৎসর্গ করেছিলেন। আর বেতা প্রকাশ করে অর্জুন বললেন, কেশব, আমি কৌরবদের সাথে কিভাবে যুদ্ধ করব? সবাই আমার নিজের। আমি আমার গুরু দ্রোণাচার্য এবং আমার পিতামহ ভীষ্মদেবের সাথে আমি কিভাবে যুদ্ধ করব? দুইজনে আমার উপাসক। ওই শিক্ষকদেরকে হত্যা করা ভালো, আমি বিজ্ঞান করে আমার জীবন যাপন করব। আমি এই যুদ্ধে লিপ্ত হব না। অর্জুন আরো বলেন, আমি যাদের সাথে যুদ্ধ করতে যাচ্ছি তারা সকলেই আমার ভাই এবং জাতির পুত্র, ভাতিও যা সবাই আমার আত্মীয় স্বজন, আমার ভাই। তারা আমার সবই আমার নিজের। সবাইকে হত্যা করে আসছে, আমার সন্ন্যাসী হয়ে যাওয়া আরো ভালো। ভগবান কৃষ্ণ অর্জুন বলেছিলেন কে তার নিজের, কে অপরিচিত। শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্যাখ্যা করেছিলেন যে ধর্ম এবং কর্তব্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে কর্তব্য পালন থেকে পিছপা হওয়া ঠিক নয়। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আপনার আত্মসম্মান এবং ধর্মের ক্ষতি করবে। অর্জুন দুঃখ এবং দ্বিধা বুঝতে পেরে শ্রীকৃষ্ণকে তাকে আত্ম এবং শরীরের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করেছিলেন। তাকে বলেছিলেন যে সত্য জ্ঞান কি। কৃষ্ণের শিক্ষা অর্জুনের তার কর্তব্য পালনের জন্য একটি নতুন দৃষ্টিভঙ্গি এবং সাহস দিয়েছে। তাই শ্রীমদ ভগবত গীতার এই বার্তা আমাদের শেখায় যে জীবনের অসুবিধা, চ্যালেঞ্জ আসতে পারে, কিন্তু আমাদের কখনো আমাদের কর্তব্য এবং ধর্ম থেকে পিছপা হওয়া উচিত নয়। আমাদের আত্মসম্মান, সত্য রক্ষা এবং ধর্ম রক্ষা করাই শ্রীমদ ভগবত গীতার প্রকৃত ধর্ম। শিক্ষা আমাদের জীবনের প্রতিটি দিক বুঝতে হয় এবং সঠিক সিদ্ধান্ত নিতে শিখায়। যখন অর্জুন যুদ্ধ করেছিলেন এবং তার শরণার্থীদেরকে দেখে তিনি ভয় পান, নিজের লোকদের বিরুদ্ধে লড়াই করতে
ভগবান কৃষ্ণ তাকে শেখান যে ধর্ম এবং অধর্মের মধ্যে লড়াই, নিজের এবং অন্যদের মধ্যে পার্থক্য। কৃষ্ণ বললেন অধর্মকারীর সাথে যুদ্ধ করলে মুক্তি মুক্তি পাবে এবং মুক্তি পাওয়া যাবে। তোমার মনের আসক্তি ত্যাগ করো, তাহলে সমগ্র পৃথিবী তোমাকে কাপুরুষ বলবে। এটা অন্য কারো ব্যাপারে নয়, এটা ধর্ম অধর্মের ব্যাপার, এটা সত্য। আর যদি তুমি অন্যায়কে সহ্য করো এবং তার অবসান না করো, তাহলে অন্যায়কারী আরো শক্তি পাবে, আরো বেশি অন্যায় করবে। এই মনের আসক্তি ত্যাগ করো এবং ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করো। মহাভারতের আরেকটি মর্মস্পর্শী কাহিনীতে যখন অর্জুনের পুত্র অভিমন্যু সপ্তরথীর যুদ্ধে মারা যান, এই চক্রব্যূহের যুদ্ধে, যখন পুত্রের মৃত্যুর সংবাদ শুনলেন অর্জুন অত্যন্ত দুঃখার্ত হয়ে পড়লেন এবং তিনি হৃদয় ভেঙে গিয়েছিল, হাহাকার করে চিৎকার করতে লাগলেন। দুঃখ পেয়ে কাঁদতে শুরু করলেন অর্জুন যখন তার পুত্র মারা গেল। সে ভগবান শ্রীকৃষ্ণকে তিনি বললেন, ভগবান আমার পুত্র অভিমন্যু মারা গেছে, আমি এই দুঃখ সহ্য করতে পারছি না, আমি আত্মহত্যা করব, আমি নিজে আত্মহত্যা করে মরব। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ধৈর্য এবং সাহসের শিক্ষা দিয়েছিলেন এবং তিনি তার সাথে লড়াই করেছিলেন যে মৃত্যু জীবনের একটি অংশ এবং প্রতিটি আত্মা অমর। দুঃখ আসক্তিতে ডুবে নিজের কর্তব্য থেকে বিমুখ হওয়া কোনো ঠিক নয়। নিজের ধর্ম অনুসরণ করতে হবে এবং সঠিক পথ অনুসরণ করতে হবে। প্রকৃত সাহস হলো ভগবান শ্রীকৃষ্ণ তার জগতে নিয়ে গিয়েছিলেন, যেখানে অভিমন্যুর আত্মা চলে গিয়েছিল, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন চলো, নিয়ে গেলেন যেখানে অভিমন্যু শুকিয়ে বসে আছেন, কারণ ক্ষত্রিয় ধর্ম অনুসরণ করেছিলেন এবং সর্বোচ্চ পদ লাভ করেছিলেন অভিমন্যু। যখন অর্জুন কাঁদতে কাঁদতে তার পুত্র অভিমন্যুর কাছে পৌঁছান, তখন তিনি তাকে দেখে খুব আনন্দিত, খুব উদ্ভাসিত এবং তিনি খুব হ্যাপিনেস হলেন এবং তাকে ভীমকে অভিমন্যুকে জড়িয়ে ধরলেন। অর্জুন বললেন, হে পুত্র, আমি তোমার জন্য কত হাহাকার কান্না করছি, আর তুমি কানে এসেছো, আর আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি আমার জীবনে আশা ছেড়ে দিয়েছি অভিমন্যু, তুমি আমার একমাত্র পুত্র, তোমার বিরহে আমি সহ্য করতে পারছি না। অর্জুনের পুত্র অভিমন্যু উত্তর দিলেন, তুমি কে অর্জুন? তিনি প্রশ্ন করলেন, তুমি কে? অর্জুন বললেন, আমি তোমার পিতা, তুমি আমাকে চিনছ না, তুমি আমার পুত্র, তুমি আমার অভিমন্যু। এরপর অভিমন্যু জিজ্ঞাসা করলেন, কোন পিতা বাবা, কোন পুত্র? আমার হাজার হাজার জন্ম হয়েছে, হাজার হাজার বার আমি জন্মগ্রহণ করেছি, প্রত্যেকবারই আমার মাতা পিতা রয়েছেন, প্রত্যেকবারে আমার পিতা রয়েছেন। আপনি কোন জন্মের আমার পিতা? কিছু জন্মে তো তুমি আমার বাবা হও, আর কিছু জন্মে তো আমি তোমার বাবা হই। আত্মা না আসছে মা, না আসছে বাবা, না অন্য কেউ, তার কেউ নেই। কোন অর্জুন দেখলেন যে তার পুত্র অভিমন্যু তাকে চিনতে পারছেন না, কোন তিনি তার সমস্ত আসক্তি হারিয়ে ফেললেন। শ্রীমদ ভগবদ গীতার এই উপদেশটি সঠিকভাবে বুঝতে হবে। এখানে কেউ নিজের অপরিচিত না, যে খারাপ সময়ে এবং বিপদ সময়ে সাহায্য করতে পারে, আর উচিত আমাদের সমর্থন করা। তিনি আমাদের প্রকৃত আপন, বাকিরা সবাই অপরিচিত। তার দ্বিতীয় অধ্যায়ে গুরুত্বপূর্ণ উপদেশ হলো, যা চলে গেছে তার জন্য কখনো দুঃখিত হবেন না, এবং যা এসেছে তা নিয়ে মোটি চিন্তা করবেন না। যখন মহাভারতের যুদ্ধ চলছিল, তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে যদি এই যুদ্ধ হয় তাহলে কোটি কোটি মানুষ নিহত হবে, আর এই যুদ্ধে নিহত সৈন্য যোদ্ধারা, তাদের মহিলার কি গতি হবে, সমাজ কিভাবে এগিয়ে যাবে? অর্জুনের এই প্রশ্নগুলো কোন ভগবান শ্রীকৃষ্ণ জীবনের আসল কথা, ধর্মের মর্ম গভীর এবং নিগুড় তত্ত্ব বিষয়গুলো তিনি বলেছিলেন। একটা করছেন যে যা চলে গেছে আর দুঃখ হারিয়ে যাওয়া ঠিক নয়, আর ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকা কোনো ঠিক নয়। আমাদের বর্তমানের মধ্যে বেঁচে থাকা উচিত, কর্তব্য পালন করা উচিত। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে মৃত্যু জীবনের মধ্যে পার্থক্য রয়েছে, চক্রটি অবিরাম চলতে থাকে। আত্মার স্বভাব হলো এক দেহ থেকে অন্য দেহে যাওয়া, এক দেহ ত্যাগ করে অন্য দেহে প্রবেশ করা।
এবং কার মৃত্যুতে শোকাহত হওয়া এবং ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকা, বলছেন সেটা হচ্ছে মিস্টেক। এই দুটাই হচ্ছে ভুল। ভগবদ্গীতা আমাদের শিক্ষা দিয়েছে আমাদের কর্তব্য পালন করার সময় মনে শান্তি সর্বদা বজায় রাখা উচিত এবং ধর্মের পথে অটল থাকা উচিত। শত শত বিপদে কিঞ্চিত না ঢলে আর প্রেমের লক্ষণ হয় তাই ভাগবত বলে। শত বিপদ আসুক, মনে শান্তি রাখতে হবে এবং আমার কর্তব্যকে পালন করতে হবে। এটি জীবনের সবচেয়ে বড় সত্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে তুমি খুব জ্ঞানী ব্যক্তির মতো কথা বলো, তুই যে সত্যিকারের অর্থে যে জ্ঞানী, তার মতো যারা জ্ঞানী, যারা মৃত বা চলে গেছে বা একদিনের জন্য যাবে, তার জন্য করো না। আমি তোমার হাতে কিছুই নেই। জীবন এবং মৃত্যু প্রকৃতির নিয়তি। যে সত্যিকারের অর্থে জ্ঞানী, তার মৃত্যুর পর জ্ঞানী ব্যক্তিরা অতীতের জন্য সুখ করে না এবং কেবল ভবিষ্যতের জন্য চিন্তাও করে না। যা ঘটবে তা সর্বদা ঘটবে এবং যা ঘটবে না কখনোই ঘটবে না। এই হচ্ছে চূড়ান্ত একটি শিক্ষা। ঘটতেছে তো ঘটবেই, যা ঘটবে না তা কখনোই ঘটবে না। এটি অবশ্যই সেই ব্যক্তি যিনি বুঝেন এই কথাটা, তার মনে আসে, সে কখনো চিন্তা করবে না, চিন্তা করাবেই না এবং তার দুঃখ বিরক্ত করতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেছিলেন যে মনের শান্তি কেবল ধর্মের পথ অনুসরণ করে আপনাকে আপনার কর্তব্য পালন করতে হবে এবং সত্যের জন্য লড়াই করতে হবে। একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি বর্তমানে বাস করেন এবং কর্তব্য পালন করার জন্য প্রতিটি পরিস্থিতির মুখোমুখি হন। এটি আমাদের সমস্ত দুঃখের মূল কারণ। হয় আমরা আমাদের পদ মনে রাখতে হারিয়ে যাই অথবা ভবিষ্যতের জন্য চিন্তিত থাকি। আমরা চিন্তিত হই যার ফলে আমাদের নিজের ক্ষতি করি। ভগবত গীতায় আমাদেরকে শিক্ষা দিয়েছে আমরা আমাদের পথ পরিবর্তন করতে পারি না, ভবিষ্যতে নিয়ন্ত্রণ করতে পারি না। আমাদের কেবল বর্তমান সময় আছে, কেবল আজ আমাদের মুহূর্তে ৯৯টি প্রশ্ন এবং উদ্বেগের কেবল অতীত এবং ভবিষ্যতের কথা চিন্তা করে উদ্ভূত হয়। আমরা অতীত এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে করতে হাজার প্রশ্ন আমাদের মনের মধ্যে উদ্ভাসিত হয়। আমাদের সর্বদা বর্তমানে বেঁচে থাকা উচিত, কারণ এটি হচ্ছে আসল জীবন। এই হচ্ছে জীবন। যখন আমরা বর্তমানের যে মাত্রা উপভোগ করতে শিখি তখন আমাদের চাপ কমে যায় এবং উদ্বেগ শেষ হয়। শুধু মাত্র বর্তমানকে উপভোগ করুন, এটি একটি দুর্দান্ত অর্জন। আমাদের হাতে কেবল আজকের মুহূর্ত আছে। আমরা যা বলেছি আজকেই করতে হবে। আমাদের কখনো এই ভেবে সময় নষ্ট করা উচিত নয় যে আমার এখনো অনেক সময় বাকি আছে, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে। মৃত্যু কখন আসে? মৃত্যু কোনো বিজ্ঞপ্তি দিয়ে আসে না, যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। এক গ্রামে একজন বৃদ্ধা থাকতেন যার নাম ছিল গৌরী। খুব সাহসী এবং বুদ্ধিমতী মহিলা ছিলেন। আর এক নতুন প্রতিবেশী এসেছিল যার নাম ছিল রামু। রামু একজন যুবক ছিল এবং সে খুব উদ্ভূত এবং সক্ষম ছিল। গ্রামের মানুষের কাছে রামুর সময় গুরুত্বপূর্ণ ছিল। গ্রামের প্রতিটি কাজের জন্য তিনি দায়ী ছিলেন, আগ্রহী ছিলেন এবং সর্বদা সময় মতো তার কাজ সম্পন্ন করতেন। গ্রামের অন্যান্য লোকেরা তার উৎসাহী প্রেরণা মুগ্ধ হয়েছিলেন। একবার গৌরী রামুকে জিজ্ঞাসা করেছিলেন, বেটা ছেলে, তোমার এত সাহস উৎসাহ কেন? কি ধৈর্য ধরতে পারো? রামু হেসেছিলেন। গৌরী উত্তর দিয়েছিলেন, দাদি, আমি শিখেছি যে আমাদের জীবনে সময়ের গুরুত্ব বোঝা সবসময় উচিত। আজকের মুহূর্তটি ভালোভাবে কাটানোর সবচেয়ে বড় সাফল্য। গৌরী রামুর কথা বুঝতে পেরেছিলেন এবং তার কথা শুনে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। সে বুঝতে পেরেছিল সময়ের গুরুত্ব কেবল তার আচরণে নয়, দৈনন্দিন রুটিনেও ঘটে। দৈনন্দিন আপনাকে রুটিন করতে হবে। গৌরী তার কথার সকলে নিয়ে সময়ের সাথে ভাগ করে নিলেন এবং গ্রামের লোকেরা সময়ের গুরুত্ব বুঝতে শুরু করেছিল। তারা বুঝতে পেরেছিল যে প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দেওয়া সবচেয়ে বড় ও সাফল্য। এই গল্প থেকে ব্যাখ্যা করা যেতে পারে যে জীবনের সময়ের গুরুত্ব আমাদের কেবল আজকের মুহূর্তে বেঁচে থাকার মাধ্যমে আমাদের কাজ সম্পন্ন করতে শেখায়। ভগবদ্গীতার ৩য় অধ্যায় উপদেশ শিক্ষা দেয় যে মৃত্যুর ভয় সম্পূর্ণ অর্থহীন। শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন যে এই পৃথিবীটা কোনো স্থায়ী,
এবং যা কিছু জন্মগ্রহণ করে তার শেষ নিশ্চিত হয়। আমরা যেমন প্রতিদিন পোশাক পরিবর্তন করে আমাদের আত্মা নতুন দেহ গ্রহণ করে, মৃত্যু এই জীবনের একটি সূচনা, এটা আমাদের অস্তিত্বের শেষ নয়। আত্মা কখনো মরতে পারে না, কারো কাছে হারতে পারে না, কারো দ্বারা ক্ষতি করতে, কেউ আত্মাকে ক্ষতি করতে পারে না, এবং কার দ্বারা ক্ষতি করা যায় না। তবু মানুষ মৃত্যুকে সবচেয়ে বেশি ভয় পায়। মৃত্যুর দুঃখ এবং তার গভীর প্রভাবিত করে। ধানের নিড়ে দুটি পাখি, একটি পরি বাস করত, একে অপরকে খুব ভালোবাসতো এবং একসাথে থাকার প্রতিশ্রুতি দিত। একদিন এক শিকারী এসে গাছে বসে থাকা স্ত্রী পাখিটিকে গুলি করে মেরে ফেললো। পুরুষ পাখিটি তখন তার প্রিয় সঙ্গীর মৃত্যুর শোক করেছে এবং সে খুব দুঃখিত হয়েছিল। মহাত্মা খুব ক্লান্ত ছিল। তিনি একটি শহরের একটি প্রাসাদ থেকে দেখতে পেলেন এবং সেখানে বিশ্রাম নেওয়ার কথা ভাবলেন। তিনি প্রাসাদে গিয়ে ঘুমিয়ে পড়লেন। রাজা সেখানে এসে অবাক হয়ে গেলেন, কারণ তিনি দেখলেন যে মহাত্মা তার বিছানায় ঘুমাচ্ছেন। রাজা মহাত্মাকে জিজ্ঞাসা করলেন, আপনি আমার প্রাসাদে কিভাবে এসেছিলেন এবং আমার বিছানায় ঘুমাচ্ছেন? মহাত্মা বললেন, এটি কি আপনার প্রাসাদ? আমি ভেবেছিলাম এটি ধর্মশালা। রাজা জিজ্ঞাসা করলেন, আপনি আমার জায়গাটি ধর্মশালা কিভাবে ভেবেছিলেন? মহাত্মা জিজ্ঞাসা করলেন, আপনার বাবা এবং আপনার দাদা এই প্রাসাদেই থাকতেন। হ্যাঁ, রাজা বললেন, তারা তো থাকতেন। মহাত্মা জিজ্ঞাসা করলেন, আপনি কি সবসময় এই প্রাসাদে থাকতেন? আপনি কি থাকবেন সবসময়? উত্তর দিলেন, না, আমার বর্তমানে আমার ছেলেই তো আমার এখানে থাকবে। তখন মহাত্মা বললেন, আপনি কিভাবে এমন একটি স্থানকে ডাকবেন যা আপনি বারবার পরিবর্তন করেন? এটা একটা ধর্মশালা। তোমার জায়গাটা ধর্মশালা মনে করি। গল্প থেকে আমাদেরকে শেখায় যে আমাদের জীবনে কোনো স্থায়ী জিনিস নেই। হয়তো আপনি একটি জিনিস হিসাব করে দেখবেন, আজকে আপনি যে ঘরে বসবাস করছেন, আজ থেকে 200 বছর আগে এই ঘরে, এখানে, এই জায়গাটির উপরে অন্য কেউ বসবাস করেছিল। আপনার দাদার দাদা, তারা সেখানে ছিল। তো আপনার দাদার দাদার সম্পত্তি আপনি পেয়েছেন, আপনি এখন ভোগ করতেছেন। তো আপনি আপনার দাদার দাদা দাদার দাদাকে আপনি ছিলেন না 200 বছর পূর্বে আপনার যারা বংশধর ছিলেন না। এইভাবে আপনি যখন মারা যাবেন, আপনার নাতি যারা থাকবে পরবর্তীতে, তারাও একসময় আপনাকে চিনবে না। সেই জন্য বলছেন, এই জায়গাটায় আমরা এসেছি, এই জায়গাটাই হচ্ছে ধর্মশালা। এটার মধ্যে আমরা ধর্ম করার জন্য, কিছু দিনের জন্য আমরা এসেছি। আজকে আপনি আসছি, কালকে অন্যজন আসবে। আমাদের চারপাশে অস্থিরতা, আমাদের জীবনে কোনো স্থায়ী জিনিস নেই। আমাদের চারপাশ, আমাদেরকে এটাই বুঝতে হবে, আমাদের অস্থিরতার মধ্যে রয়েছে। আমরা এখানে ধর্মশালায় রাত কাটাতে এসেছি, যেখানে যাও এবং বিশ্রাম নাও, এটাই জীবন। সবাই আমরা অতিথি, কারো কাছ থেকে মুখ দিয়ে নিও না, কারণ এখানে সবকিছুই স্বপ্নের মতো। শুন, আমরা বুঝতে পারি যে আমরা পৃথিবীতে কিছু সময়ের জন্য এসেছি, আমরা আনন্দ এবং সুখ পেতে এসেছি। যখন আমরা আমাদের ইচ্ছা এবং প্রয়োজনের প্রতিশ্রুতিবদ্ধ হই, আমাদের জীবনে দুঃখপূর্ণ হয়ে যায়। তাই আমাদের চারপাশের সকলকে বুঝতে হবে, তাদের কাছে আত্মসমর্পণ করতে হবে এবং তাদের মেনে নেওয়া উচিত। গীতায় চতুর্থ একটি উপদেশ রয়েছে, যার মন চিন্তা আবেগ নিয়ন্ত্রণের কথা বলে। অর্জুন একই সমস্যার উত্থাপন করেছিলেন যে তার মন চিন্তা নিয়ন্ত্রণ করতে সক্ষম ছিলেন না। আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ শিক্ষা যে আমাদের মনকে নিয়ন্ত্রণ রাখা উচিত, যাতে আমরা শান্তি প্রশান্তি জীবনযাপন করতে পারি। আমি অস্থির হয়ে পড়েছি, আমি শান্তি পাচ্ছি না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে তার মন চিন্তাকে সঠিক পথে নিয়ে যাওয়ার অনুশীলন করা উচিত। এতে কাজ একদিনে সম্পন্ন হবে না। যদি না হয়, মন এবং চিন্তার দাসত্ব ত্যাগ করে সে শান্তি পাবে না। রাজা অস্থির অস্থির ছিলেন। একদিন তিনি তার গুরুজির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, মন খুব অস্থির এবং তিনি পুরো পৃথিবী জয় করেছিলেন। আমরা সবকিছু আছে, আমার সবকিছু আছে, কিন্তু আমি সুখ পাচ্ছি না। রাজা বললেন, আমার মনে কোনো শান্তি নেই। তখন গুরুজি রাজাকে বললেন, যদি আপনার শহরে, আপনার রাজ্যে এমন কেউ থাকে যে শান্তি পেয়েছে, যদি আপনি তা অর্জন করে থাকেন, তার পোশাক পরে একবার তার সাথে মেলামেশা করুন, আপনার জীবনে শান্তি অবশ্যই আসবে। রাজা খুব খুশি হলেন যে এটি খুব সহজ কাজ। তিনি তার রাজপ্রাসাদে এসে রাজদরবারে সকলের সামনে বলতে লাগলেন, আর সবাই যা শান্তি আছে, যে শান্তিতে আছে, যে শান্তি পেয়েছে, সে যেন আমাকে তার পোশাকটি দেয়।
আমি তাকে যত টাকা চাইবে তত টাকা দেব। সবাই একে অপরের সাথে কথা বলতে শুরু করলো, টাকার আকাঙ্ক্ষা জাগলো, কিন্তু সবাই জানলো যে তার জীবনে শান্তি প্রশান্তি নেই। সবাই মাথা নিচু করে পরিস্থিতি মেনে নিল, এবং তারপর রাজা পুরো শহর চিৎকার করে বললেন যে শান্তি প্রশান্তি পেয়েছো, রাজ্যে তার কাছে আসে এবং পোশাকটি দেয়, যত খুশি টাকা নিয়ে দেওয়া হবে তাকে। কিন্তু বাস্তবে কেউ সেখানে গেল, কে সাড়া দেবে? আমরা বলি যে শান্তি পেয়েছি, কিন্তু কখনো আমরা জীবিত ব্যক্তির কথা শুনিনি যে তার শান্তি ফিরে এসে। রাজা সৈন্যরা সব শহরে ঘুরে বেড়ান এবং তারা একজন মহাত্মাকে একটি মঞ্চের নিচে তপস্যা করতে দেখে তার মুখে শান্তি প্রশান্তি ছড়িয়ে পড়ে। সৈনিকরা সেই মহাত্মার কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন যে আপনি কি শান্তি প্রশান্তি পেয়েছো? মহাত্মা উত্তর দিলেন, হ্যাঁ, আমি সম্পূর্ণরূপে পেয়েছি, আমি শান্ত। তারপর সৈন্যরা তাকে রাজার কাছে নিয়ে গেল। রাজা মহাত্মাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি শান্তি প্রশান্তি পেয়েছো? মহাত্মা উত্তর দিলেন, হ্যাঁ মহারাজ, আমি সম্পূর্ণরূপে শান্তিতে আছি, আমার কেউ নেই। রাজা খুব খুশি হলেন যে তিনি এমন একজনকে পেয়েছেন যিনি শান্তি পেয়েছেন, তিনি শান্তি অনুভব করেছেন। তিনি বললেন, মহাত্মা, মহাত্মা দয়া করে আপনার পোশাকটি আমাকে দিন, বিনিময়ে যা চাইবেন আমি আপনাকে তা দেব। মহাত্মা বললেন, মহারাজ, আমার শান্তি আছে, কিন্তু আমার কাছে এমন একটি পোশাক নেই যা দিয়ে আমি আপনাকে দিতে পারি। এই কথা শুনে রাজা বললেন, মহাত্মার জীবনের সত্যটুকু বুঝুন। তিনি সম্পদের পিছনে দৌড়াননি, কখনো সম্পদ কি সেটা দেখেননি, জয়ের পরিবর্তে তিনি শান্তি পেয়েছিলেন। আমি ভাবছিলাম যে শান্তি এবং প্রশান্তি বাহ্যিক জিনিস নয়, এগুলো আমাদের অভ্যন্তরীণ অভিজ্ঞতা থেকে আসে। আমাদের মন এবং চিন্তা ভাবনা নিয়ন্ত্রণ না করলে আমাদের জীবনে শান্তি প্রশান্তি আসতে পারে না। এই শ্রীমদ্ ভগবত গীতা বলে যে আমাদের যদি শান্তির প্রয়োজন হয় তবে আমাদের মনকে শান্ত করতে শেখা উচিত। তার পঞ্চম অধ্যায়ে ভগবান বলছেন যে কাম, ক্রোধ, লোভ এবং সবই ভয়ঙ্কর এবং এগুলো পৃথিবীর ধ্বংসের দিকে নিয়ে যায়। আর এই ধ্বংস ত্রিমূর্তিকে নরকের দরজায় বলা হয়েছে। যে ব্যক্তি এগুলো আটকা পড়ে সে মৃত্যুর গম্বুজ হবে আর জীবনের দুঃখ পরিপূর্ণ। শ্রীমদ্ ভগবত গীতার ষষ্ঠ অধ্যায় চতুর্থাংশ হলো যে সমস্ত দেবতা ভিন্ন ভিন্ন রূপ। ভগবত গীতার নাম হলো সুখের আকাঙ্ক্ষা আমাদের দুঃখের কারণ হয়। একজন ব্যক্তি যত বেশি সুখের জন্য আকাঙ্ক্ষা করে তার ইন্দ্রিয় তত বেশি আনন্দ উপভোগের প্রতি হয়ে পড়ে। এর ফলে সে পার্থিব বিষয়ে আটকা পড়ে। যত বেশি সে আনন্দের পিছনে দৌড়াও তত বেশি দুঃখের মুখোমুখি হয়। জগতের নিয়ম হলো শ্রীমদ্ ভগবত গীতার অষ্টম নীতি, যে ব্যক্তি বহির্বিশ্বে আশ্রয় ত্যাগ করে সে কেবল ভগবানকে আশ্রয় পদে মনে করে, একমাত্র ঈশ্বরই তার সর্বোত্তভাবে রক্ষা করেন, প্রতিটি প্রয়োজন পূরণ করেন। ভগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে যে ব্যক্তি আমাকে আশ্রয় বলে মনে করে, যুগের অর্থ হলো যা এখন অর্জিত হয়নি তা অর্জন করা, এবং সেম অর্থ হলো যে আমাদের ইতিমধ্যে আসছে তা রক্ষা করা। যে ব্যক্তি আমাদের উপর বিশ্বাস করে, ভগবান বলছেন আমি তাকে তার সমস্ত চাহিদা পূরণ করব। ভগবত গীতার নতুন শিক্ষা হলো আমাদের অন্তরের এই জগতের কোনো কিছুই আমরা স্থায়ী মনে করি না, কারণ পরিবর্তনের পৃথিবীর নিয়ম, যা ছাড়া আমরা আগামীকাল বেঁচে থাকতে পারি এবং আজ আমরা পারবো না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা যা হারিয়েছি এখান থেকে নেওয়া হয়েছে, আমরা যা দিয়েছি সেখান থেকে। এই জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের অন্তত গুরুত্বপূর্ণ। জীবনের প্রতি জীবনে আমাদের এই পৃথিবীর সাথে আমাদের যে আদান প্রদান লেনদেন সবসময় আমাদের সময়ে সময়ের মুখের পরিবর্তন ঘটে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন জগৎ পরিবর্তনশীল, এখানে সকল মানুষই পরিবর্তিত হয়, সকল সম্পর্কই পরিবর্তিত হয়। আমাদের শরীর প্রতিদিন চার্জ হতে থাকে। শৈশব থেকে জীবন থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত এই সমস্ত পর্যায়ে আমাদের জীবন আসে এবং জীবন চলে যায়। এই পৃথিবীতে কিছু স্থায়ী নয়। ভগবদ্গীতা আমাদেরকে বলেন যে আমাদের কোনো ব্যক্তি বা জিনিসের প্রতি অতিরিক্ত আকৃষ্ট হওয়া উচিত নয়। আসক্তি হলো সেই আকর্ষণ যা আমাদের প্রতি আসক্ত এবং আমাদের অশান্তি ফেলতে পারে। যুদ্ধক্ষেত্রে অর্জুন তার প্রচেষ্টা লোকের সাহায্য নিয়েছিলেন। প্রতিপক্ষের সেনাবাহিনীতে তার আত্মীয়দের দেখে তিনি পরাজিত বোধ করেছেন এবং ফলে শ্রীকৃষ্ণ তাকে তার জ্ঞান দিয়েছিলেন যাতে তিনি তার আসক্তি চিনতে পারেন এবং তা পরাজিত করতে পারেন। হাত কাঁপছে, আমি লড়াই করতে পারছি না, এই আসক্তি এবং বেদনাদায়ক, এই ব্যথা অসহনীয়। অনেক মানুষ তাদের জীবনে শেষ আত্মহত্যা করার কারণ ছাড়া আমাদের আর বাঁচতে পারবো না। জীবনে কারো প্রতি অতিরিক্ত আসক্তির কারণে আমাদের সারা জীবনের দুঃখের মুখোমুখি হতে হয়। আর আসল রূপ সে বেরিয়ে আসে না। সমস্ত দুঃখ আমাদেরকে ভোগ করতে হয় এবং সুখ কেড়ে নেয়, সমস্ত সুখ শেষ হয়ে যায়। ভগবদ্গীতার জ্ঞান আমাদেরকে বারবার শেখায় আমাদের মনের আসক্তির উঠে দৃঢ় হও,
জ্ঞানী এবং সত্যের দিকে কাজ করা উচিত। এটাই বাস্তবতা, এটাই রিয়েলিটি। আসক্তি আমাদের সর্বদা এটা মিথ্যা ছবি দেখায়, আমাদের মিথ্যা বিশ্বাস করায়, আমাদের হৃদয়ে তা জাগ্রত করে। এই কারণে এটি আমাদের দুঃখের মূল কারণ। আমরা নিজেরাই মোহ পাই, আমরা নিজেরাই মানুষের উপর আমরা আশা স্থাপন করি, কিন্তু বাস্তব হলো অন্য কিছু আছে। আমরা যেমন বিশ্বাস করি তেমন নয়। আমরা তাদের সত্য দেখতে পাই না, আমরা তাদের আসল চেহারা জানি না। এই কারণে তার শিক্ষা আমাদেরকে শেখায় যে যদি আমাদের আনন্দ এবং সুখের সাথে বাঁচতে হয়, তবে কোনো কিছুর মধ্যে অতিরিক্ত থাকা উচিত নয়, আসক্তি থাকা মোটেই ঠিক নয়। তার 10ম অধ্যায় শ্রীকৃষ্ণ তিনি বিভূতি যুগ বলেছেন, পৃথিবীর সকল দেবদেবী আমাদের প্রকাশ। তিনি বলছেন, আমি শিব, আমি ইন্দ্র, আমি যজ্ঞ, আমি রাজা কুবের, আমি অগ্নি দেবতার গুরু, আমি বৃহস্পতি, আমি সমুদ্র, আমি অক্ষরের অমকার, আমি কালের মহাকাল, সকল শব্দই আমি, ধ্বংসকারী, উৎপাদনকারী, আমি হচ্ছে পালন করি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, এগুলো সবাই আমার প্রকাশ, এগুলো কোনো শেষ নেই। দেবতার সকল নাম রূপের মধ্যে আমি। আমাদের শিক্ষা দেয় আমাদের কোনো দেবতা বা দেবতার মধ্যে বৈষম্য করা উচিত নয়, এটা করা উচিত নয়। প্রত্যেক উচ্চ শ্রদ্ধা এবং সমান দৃষ্টিতে দেখা, এটা একমাত্র উপদেশ। এই জগতে এসেছো, তাহলে কখনো দুঃখের ভয় পেও না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে জগৎ দুঃখ অস্থির, এই জগৎ দুঃখে পরিপূর্ণ। যেমন ডিসপেন্সারিতে ওষুধ পাওয়া যায়, লাইব্রেরিতে বই পাওয়া যায়, হাসপাতালে চিকিৎসা পাওয়া যায়, তেমনি আমরা শ্রীরামে এই পৃথিবীর দুঃখের শান্তি যেন দুঃখ আছে, দুঃখের সবাই জীবনে আসে, কিন্তু দুঃখ থাকলে সুখ অবশ্যই আসবে। হরে কৃষ্ণ ভক্ত মন্ডলী, ভগবান শ্রীকৃষ্ণই জানেন আমাদের একটি ভালো, ভগবানের কাছে যাওয়াই আমাদের একমাত্র চাবিকাঠি। আমার মনকে সর্বদা ভগবানের চিন্তায় নিযুক্ত করো। ভগবান বলছেন, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো, আমার উপাসনা করো, সম্পূর্ণরূপে আমার মধ্যে নিমগ্ন হয়ে যাও, তুমি অবশ্যই আমার কাছে ফিরে আসবে। আমার মনকে সর্বদা আমার চিন্তায় মগ্ন করে দাও, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো, আমার উপাসনা করো, সম্পূর্ণরূপে আমার মধ্যে নিমগ্ন হও, তুমি অবশ্যই আমার কাছে আসবে। আমাকে ভাবো, আমার ভক্ত হও, কিভাবে ভক্ত হবে, আমার উপাসনা করো, আমাকে প্রণাম করো, তুমি এটি করো, তুমি আমার কাছে ফিরে আসো। ভগবান বলছেন, আমার হৃদয় আত্মা আমার প্রতি নিবেদিত করো, এবং আমি তোমার বিভিন্ন উপায় কৃষ্ণের প্রতি মন স্থির করতে পারবে। কৃষ্ণ ভক্ত মন্ডলী, যদি ভিডিওটি ভালো লাগে জয় শ্রীকৃষ্ণ বলে এবং জয় গীতা কমেন্টে দেখবেন, এবং আপনার পরিচিত 5জন বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সকলে ক্ষমা সুন্দরে দেখবেন। সকলে শ্রীপাদ বুদ্ধি করি দণ্ডবোধ প্রণাম। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি শ্রবণ করছেন আপনাদেরকে আমি সশ্রদ্ধ ভক্তি জ্ঞাপন করছি। হরে কৃষ্ণ।